বদরের ময়দানে চলো তো দেখি, বদরের ময়দানে মাত্র 313 জন ছিল, অপরদিকে 1000-এর উপরে ছিল। 1000-এর কাছে অস্ত্র ছিল, 1000-এর কাছে লাঠি সুটা ছিল, 1000-এর কাছে তীর বল্লম ছিল, 1000-এর কাছে যুদ্ধের সামান ছিল। আর আমার নবীর পেয়ারা সাহাবাদের কাছে খালি হাতে তারা দাঁড়িয়েছিল। কিছু জনের হাতে খাজুরের ডাল ছিল। এই যুবকেরা সংখ্যাটাও ছিল 313 জন। কিন্তু বিজয় কামিয়াবি কাদেরকে দিল? ওদের হাতে অস্ত্র ছিল, সাহাবাদের ছিল না। জালিমদের হাতে তীর বল্লম ছিল, সাহাবাদের হাতে ছিল না। জালিমদের সংখ্যা 1000 ছিল, সাহাবাদের মাত্র 313 জন ছিল। জালিমদের উট ঘোড়া হাতি ছিল, সাহাবারা খালি পায়ে ছিল। এমন করে খালি পায়ে হেঁটেছিল। সব দিক দিয়ে অস্ত্র পাওয়ার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার, সব পাওয়ার ছিল জালিম আবু জেহেলের দিকে। কিন্তু আমার নবী সাহাবাদের কাছে একটাই পাওয়ার ছিল। ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার, অর্থাৎ নবীর প্রেম ও আদব অগাধ ছিল। এই নবীর প্রেম ও আদবের বিনিময়ে আল্লাহর রহমত সিনায় থাকার জন্য আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমরা আল্লাহর কাছে তো দোয়া চাই, আল্লাহ আপনার রহমত ছাড়া আমরা কামিয়াব হতে পারবো না। বলি না বলি না? এক কথা বলো, আল্লাহর রহমত ছাড়া কি কামিয়াবি হতে পারবো? আল্লাহর দয়া ছাড়া বাঁচতে পারবো? আল্লাহর রহমত ও আল্লাহর দয়াটা কি? হ্যাঁ, যেটাকে আমাদের সিনা থেকে বার করে নেওয়া হয়েছে। আজ থেকে 100 বছর কিছু কম বেশি আগে ব্রিটিশরা যখন এদেশে দাবদাবায় রাজত্ব করছিল, মানুষগুলোকে ধরে ধরে সিলিঞ্চি দিয়ে রক্তকে টেনে ব্রিটেনের জমিনে নিয়ে যাচ্ছিল। মানুষকে নীলকর চাষি বন্দি করে তাদেরকে বেতের আঘাত দিয়ে তাদের পিঠের চামড়াকে তুলে নিচ্ছিল। এই ভারতের মানুষগুলোকে যখন ব্রিটিশ হুকুমত খুন করছিল, তখন ব্রিটিশরা দেখেছিল এই মুসলমানদের ঘরে মারে মেরে 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 শেষ করে দিতে লেগেছে। তথাপিও মুসলমানের হৃদয়ে কোনো ভয় দেখতে পায়নি, ডর দেখতে পায়নি। তারা রিসার্চ করে দেখেছে, তারা গবেষণা করে বলতে লেগেছে, যারে এত মারা হয়, এত জুলুম করা হয়, এত ফাঁসি দেওয়া হয়, এত হত্যা করা হয়, তাও এদের মধ্যে ভয় দেখতে পাচ্ছি না কেন? তারা এই সময়তে কিছু মুনাফিক দালাল উলামাদেরকে খরিদ করে। তারা বলতে লাগলো, শোনো, এদের দিল থেকে যখন মোহাম্মদ রসুলের মোহাব্বত যতদিন না বার করতে পারবে, দুনিয়ার কোন শক্তি এদেরকে ভয় দেখাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ব্রিটিশরা তারা ষড়যন্ত্র করে সব ওই মুনাফিক উলামাদের দ্বারা আমাদের অন্তর থেকে নবীর প্রেম আদবকে কেড়ে নিয়েছে। এটা 100 বছর ধরে পরিকল্পনা হয়ে আসছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আজকে সেই দুর্বল হয়ে গেছে আমরা। কোনো দেশে যদি পারমাণবিক শক্তি থাকে আর কোনো দেশে পারমাণবিক শক্তি না থাকে, কোন দেশটা বেশি শক্তি ভাই? কথা বলুন। তা পারমাণবিক শক্তি দেশকে যদি ভয় করে, তা পারমাণবিক শক্তি বেশি ভয়, বেশি শক্তিশালী না আমার আল্লাহর নামটা বেশি শক্তিশালী? তাহলে যার দিলে আল্লাহর ভয় থাকবে, পুরো কায়নাতের জালিম তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দিলে আল্লাহর ভয় আছে? তুলে নেওয়া হয়েছে, বড় প্ল্যান মাফিক বার করে নেওয়া হয়েছে। তাই আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, পদদলিত হচ্ছি, বেউজ্জতি হচ্ছি। এই সব কিছু থেকে বাঁচার রাস্তা হলো আল্লাহর রহমতের উপরে ভরসা করো। আল্লাহর রহমত ছাড়া নাজাত নাই। আল্লাহর রহমতের দিকে ফিরে আসো। আল্লাহর রহমত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলের সঙ্গে সম্পর্ক জোড়ো, হুজুরের কদমে নাতা জোড়ো, হুজুরের কদমে জোড়ো। এ মুসলমান, হুজুরের উম্মত দাবি করলে হয় না। হুজুরের উম্মত কখনো জালিম হতে পারে না। হুজুরের উম্মত কখনো মিথ্যাবাদ হতে পারে না। হুজুরের উম্মত কখনো মা বাপের উপর জুলুম করতে পারে না। হুজুরের উম্মত কখনো সুদ খেতে পারে না। হুজুরের উম্মত কখনো এমন করে বেঈমান অত্যাচারী জালিম শাসকদের দালালি করতে পারে না। হুজুরের উম্মত দাবি করলে শুধু হয় না,
হুজুরের লাইফ স্টাইলে নিজেকে চালাতে হবে, তবেই তো তুমি হাকিকাতে আশেকে রসুল। আর আশেকে রসুলকে যখন মারতে যাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা বলছে চিঙ্গিস খান বলে একটা জালিম রাজা ছিল। চিঙ্গিস খান, এই যে আজকে আমাদের দেশের মাথায় এই যে জালিম রাজা বসেছে, এই একা নয়, এর থেকে বড় বড় জালিম রাজা যুগে যুগে এসেছে। কথা শুনছেন? একটা জালিম রাজার নাম হলো চিঙ্গিস খান। ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। এদেরও লক্ষ্য কিন্তু ইসলামকে মিটাবার। এদের লক্ষ্য কি? ইসলামকে মিটাবার। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বলতে পারি, ইসলাম মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আমি বলতে পারি, আমাদের কর্মের ফলে, আমাদের কর্মের দোষে হয়তো কোটি কোটি মুসলমান মারা যাবে এই জালিমদের হাতে। শুনছেন তো নাকি? কেন এটা আমাদের দোষ? কারণ আমাদের সেই সিনার পাওয়ারটা এদেরই চালা মুনাফিক বক্তারা বার করে নিয়েছে। কি? নবীর শানে বিয়াদবি করা, একটাই, নবীর গুস্তাখি করা, নবীকে পিয়ার না দেওয়া, নবীর সঙ্গে আমাদেরকে না জুড়া, এই সকলরা বার করে নিয়েছে। তো ভাইয়ের আমার, চিঙ্গিস খান সে বাগদাদের উপরে হামলা করেছিল। বাগদাদের মাদ্রাসাগুলোকে সব আগুন ধরিয়ে দিয়েছিল, বাগদাদের লাইব্রেরিতে আগুন ধরিয়েছিল, কিতাবগুলোকে পুড়িয়ে দিয়েছিল, 1 লক্ষের উপরে উলামাকে হত্যা করেছিল, 1 কোটির উপরে মুসলমানকে কতল করেছিল। চিঙ্গিস খান একটা আতঙ্কের নাম, জালিমের নাম। ওই চিঙ্গিস খান একদিন রাতে একটা মাদ্রাসায় হামলা করে 300 আলেমকে বন্দি করেছে। কত বড় মাদ্রাসা বুঝতে পাচ্ছেন? ওই 300 আলেমকে 3টে কাতারে 100 করে দাঁড় করিয়েছে। জাল্লাদকে বলতে লেগেছে, একটা একটা করে গর্দান উড়াও। প্রথম কাতারে যখন গর্দান উড়াতে লেগেছে, আলেমদেরকে কাটছে। শুনে রেখে দাও, পৃথিবীর ইতিহাসে সব বেটা জুলুম করেছে। যত বড় সন্ত্রাসী খুনি, একটা আলহামদুলিল্লাহ মোস্তফার গোলাম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা দুর্বল হয়ে গেছি। যেমন মোবাইল বেকার হয়ে যাবে যদি ব্যাটারি চার্জ না থাকে, যেমন দুটো হাত দুটো পা থাকার পরও বেকার হয়ে যাবে যদি জানটা বেরিয়ে যায়। অতএব আমাদের মেন সম্পদ হলো এই দিলে মোহাম্মদ রসুলের প্রেম ও আদব রাখা, হুজুরের সুন্নতে জীবন গড়া। হুজুর হলো আমাদের লিডার, হুজুর হলো আমাদের নেতা, হুজুর হলো আমাদের শাহিশা, হুজুর হলো আমাদের বাদশাহ। হুজুর ছাড়া দ্বিতীয় কাউকে চিনি না, বুঝি না, মানি না। এই আকীদা যদি আমরা করতে পারি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ওই যে প্যালেস্তাইন দেখছেন, ও প্যালেস্তাইন খুব শিগগিরই বিজয় হবে। আপনি ভাববেন পুরো ভেঙে শেষ করে দিয়েছে, ওটা তোমরা দেখছো ভেঙে শেষ করেছে। বিজয় অল্প সংখ্যা হওয়ার পরেই হয়। তার মানে লোহা পিটিয়ে পিটিয়ে, আগুনে পিটিয়ে পিটিয়ে ধারালো অস্ত্র হওয়ার পরেই কাজ হয়। অতএব ওদেরকে ধার করা হয়েছে। এবারে বিজয়ের দিন আসছে, ওখান থেকে পুরো পৃথিবীতে ইনসাফ ও ইনসানিয়াত ন্যায়ের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন বেশি দিন নয়, হয়তো আমি দেখতেও পারি যে বেঁচে থাকলে, যদি আমার না হয় আমাদের ছেলেরা দেখবে ইনশাল্লাহ। কথা মাথায় ঢুকছে? সেদিন বেশি দিন নয়। তো মনে রাখবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানাও, হুজুরকে ধরো, হুজুরকে প্যার করো। আজ হুজুরকে আমাদের দিল থেকে বার করে নিয়েছে। আমি বারবার বলছি, আমার ওয়াজ তোমাদের পছন্দ হচ্ছে কি জানি না, এখন উচিত সব এক হবার ডাক দিয়া, হ্যান হবার ডাক দিয়া, কচু পুড়া কিচ্ছু ডাক দিয়ে কিচ্ছু করে লাভ নেই। যখন হাত ছিল তখন ভাবতে হয়, কেটে দিবার পরে এখন তুমি লাভালাভি করছো না। যখন 10 বছর আগে থেকে বুঝাচ্ছি, তখন তো আমায় দালাল বলেছিলে, গাল দিয়েছিলে বাপ মাকে তুলে, এখন আবার হুড়োহুড়ি করছো। মনে রেখে দিও, এভাবে সমাধান হবে না। আইনকে কাটতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। আইনের অস্ত্র করতে গেলে যে জায়গায় বসে ওরা আইন করেছে, শপথ নাও ওই জায়গায় আমরা আমাদের ছেলেদের ঢুকাবো, ঢুকিয়ে কান মুলে বার করে দিয়ে আবার আইন তৈরি করে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
পাগলামি করলে হবে না, লিগালে কথা বলো, লাইনে কথা বলো। লাইন ছাড়া কথা বললে আরো নিজের গর্তে নিজে ঢুকছো। দেখলেন একটা বাসে পতাকা বাঁধা ছিল, আমার হিন্দু ভাইদের পছন্দ, তাদের ধর্ম, তাদের বিশ্বাস, তাদের ধর্মের লোকেরা টাঙিয়েছে। আমরা মুসলমান, আমাদের গাড়িতে আমরা আমাদের ছবি টবি রাখি না, কিন্তু আমি রাখি না। আমি আমার গাড়িতে কোনো ইসলামের নিশানা রাখি না। যদি বলেন কেন, আমি ওই ধর্মের অনুসারী নয় যে গাড়িতে মেরে দিয়ে আমার ধর্ম পালন করতে হবে। আমার ধর্ম আমার দিলে আছে। গাড়িতে নিশানা মারছ মক্কা মদিনা শরীফে, ওই গাড়িতে বসে গান শুনছে, ওই গাড়িতে বসে আর কি ফাজলামি করছে, ওই গাড়িতে বসে হই হই করছে, এটা কি আদব না বিয়াদবি? এজন্যে বাপ, এবারে আমার অনেক সময় ভাড়ার গাড়িতে ঘুরতে হয়, সেটা আলাদা কথা, ভাড়ার গাড়িতে থাকতে পারে। আমার একটা ছোটোখাটো যাক ভাঙাচুরা আছে, নিজে টুকটাক ঘুরি, জলসায় নিয়ে যায়নি, লোক ডাক্তার দিবার ভয়। লোক সব মহব্বতে ধুলো মাখে, গাড়ি থেকে ধুলো নিয়ে মাখছে। ও ধুলো মাখছে মহব্বতে, আমার ভেতরে করকর করছে, দাগ হয়ে যাচ্ছে রে। কথা বুঝে আসছে না কেন? কষ্ট করে কিনা তোরে বাবা, কারো পা চেটে পাইনি তো, যে পা চেটেছি দিয়ে দিয়েছে আলাদা কথা। তো পানি তো বাড়ছে গো, কি হবে? ঝিরঝির ঝিরঝির করে তো হয়েই যাচ্ছে, তো ভিজে গেলে আসবে। তাহলে আরো একবার তাকবীর, নারে তাকবীর, আরে মোহাব্বতের সঙ্গে নারে দেবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লব্বাইক হাবিবাল্লাহ, নারী দিবে। খুব মন দিয়ে শোনে, ঘা হয়েছে মাথায় আর পায়ে ওষুধ লাগালে হয়? হ্যাঁ, আমাদের তো ইমানের দুর্বলের জন্য সবাই আমাদেরকে লুটছে। আসো, আমার নবী পাকের সাহাবাদের ঈমানটা কেমন ছিল? আল্লাহ নবী যখন বদরের ময়দানেতে 313 জন সাহাবাদেরকে নিয়ে যেতে লেগেছে, 313 জন দেখতে লেগেছে, 1000-এর উপরে মক্কা জালিমদের সংখ্যা রয়েছে, তাদের হাতে অস্ত্র তীর বল্লম রয়েছে। সাহাবা হুজুর একবারও কেউ বলে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদের হাতে তীর বল্লম রয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদের মোকাবিলা আমরা খালি হাতে কি করে করব? একবারও কেউ বলে না। কেন? সাহাবারা জানে ওদের হাতে সব থাকতে পারে, ওদের দিকে সব থাকতে পারে। আল্লাহ সাইয়ুন কাদির, আল্লাহ হলেন সর্বশক্তিমান। তিনি আমার নবী পাকের সাথে আছে, আর নবী তো আমাদের দিকে আছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, চিঙ্গিস খান একটার পর একটা উলামাকে কতল করার হুকুম দিল। জাল্লাদ প্রথম কাতারের আলেম গুণর থেকে ধর থেকে কল্লা গুণ আলাদা করতে লেগেছে, একটার পর একটা আলেমকে কাটতে লেগেছে। প্রথম কাতারেতে একজন প্রবীণ আলেম ছিল, নবীর দিবানা ছিল, বুজুর্গ একটা আলেম ছিল। সে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে যায়। চিঙ্গিস খান দেখেছে, কিচ্ছু বলেনি। দ্বিতীয় কাতারে যখন আবার কতল করার হুকুম দিল, আলেমদের গর্দান গুলো উড়াতে লেগেছে। ওই বুজুর্গ আলেমটা দ্বিতীয় কাতারে চলে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এইভাবে 198 জন উলামাকে কতল করে দেওয়া হলো। এখন বাকি আছে 101টা বাকি আছে। 199টাকে কতল করা হয়েছে, বাকি আছে আর কটা? 101টা। কথা বুঝছেন? শেষ কাতার। চিঙ্গিস খান আগিয়েছে, ওই মুরব্বী উলামাকে বলছে যে আপনি প্রথম কাতার থেকে পালালেন, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে পালালেন, এবারে আপনি বাঁচবেন কি করে? চতুর্থ তো কোনো কাতার নেই, বাঁচবেন কি করে? আল্লাহ পাকের ওই আলেম বান্দা আসমানের দিকে মুখ তুলে বলছে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আর
আজকে যদি কোনো হুকুমত মনে করে আমি সংখ্যাগরিষ্ঠতা থেকে আইন করে দেব, হুকুমতকে বলি শোনো, জুলুমের বিচার আল্লাহ অবশ্যই করেছেন, আগামীতেও করবেন। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমরা চিটে নই তো। আমরা যদি চিটে হয়ে যায়, নামে মুসলমান ভোটই দেবে না, তাহলে আল্লাহ আমাদেরকে প্রথম ঝেড়ে ঝেড়ে পিটিয়ে পিটিয়ে জালিমদের দিয়ে সাইজ করে সলিডটাকে আনবে, সলিডের দ্বারা আল্লাহ বিজয় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বলছিলাম না, একটা বাসেতে পতাকা বাঁধা আছে, দেখলেন না? ওই পতাকাটা যে বদমাইশ জালিমটা খুললো, ও তো সব থেকে বড় ইসলামের দুশমন। ও তো আজকে আমার দেশের মধ্যে বিভাজন তৈরি করলো। ও তো গাদ্দার, ও তো মুসলমানের ইউনিফর্মে ঢুকে এমন একটা কাজ করলো, পুরো দেশের মহলটা খারাপ করলো না? করলো না? এ কথা যখন আমি বলবো, আবার কিছু মুসলমান বলবে আপনার কি চোখে পড়ে নে, ওরা আমার মসজিদের মিনারে পতাকা বাঁধে, ওরা আমার মসজিদের গেটে বাঁধে। আরে ওরা কি করছে ওটা আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হলো, মুহাম্মদ রাসূলের উম্মত যখন, মুহাম্মদ রাসূল হলো আমাদের মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মদিনার নববী শরীফে বসে আছে, মডেলটা শুনবেন না? একটা অমুসলিম এসে আমার নবী পাকের সামনেতে গিয়ে সাহাবাদের নিয়ে বসে ওয়াজ করছে। নবী মসজিদের ভেতরে দাঁড়িয়ে পেশাব করছে, মসজিদের ভেতর ঢুকে পেশাব করছে। যেমন কিছুদিন আগে বারাইপুরে একদল করলো না, এটা আজকে নতুন নয়, যুগে যুগে একদল লোক আবু জেল উতবা সাইবাদের নেতাদের পাল্লাই পড়ে বা কিছু ধর্ম ব্যবসায়ীদের পাল্লাই পড়ে তারা এই মুসলমান ইসলামের বিরোধী করেছে। কিন্তু আমার নবীর আখলাক, সাহাবাদের আখলাক, ওলিয়া উলিয়াদের আখলাকে ওই ছেলেগুলোই আবার পরবর্তী সময় পরিবর্তন হয়ে বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দিয়ে গিয়ে ও মসজিদের মধ্যে পেশাব করছে। আমি তুমি হলে মনে হয় মসজিদেই গলা টিপে আল্লাহর মসজিদেই খুন করে ফেলতাম। এই ভুল বলছি? এটাই তো শুকনো মুসলমান, এর জন্য তো আমাদের ক্ষতি হচ্ছে। আমরা তো নবীর আদর্শ ছেড়ে দিয়েছি, আমরা সব গুন্ডাদের আদর্শ নিচ্ছি। গুন্ডা চরিত্রহীনরা আমাদের মডেল হয়েছে, এখন আমাদের প্রতীক হয়েছে এখন সব চাপ ডাকাত চরিত্রহীন খুনিরা। এজন্যই তো আমাদের দুর্দশা এটা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় যখন পেশাব করছে, সাহাবারা উঠে চোখে ধরবে বলে আল্লাহর নবী কি বললেন? বাবা সাহাবারে, ওকে পেশাবটা করতে দে বাবা। কেন? পেশাব যদি করতে করতে কেউ রোকে, মরণ ব্যাধির মতো রোগ হয়। আমি নবী চাই না ওর রোগ হয়ে ক্ষতিগ্রস্ত হোক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না? ইসলামের আদর্শ দেখুন, আদর্শ দেখুন। তাহলে আপনাকে বলবেন বদরে কি হয়েছে? বদরে জান বাঁচাবার জন্য ডিফেন্স করেছিল, ডিফেন্সে ধর থেকে অনেকের কল্লাও আলাদা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জায়েজ, এটা জায়েজ, জান বাঁচানো ফরজ। মসজিদে পেশাব করেছে, এর জন্য ওকে মেরে দিতে হবে এমনটা নয়। 3 বার ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কিন্তু ওখানে আমাকে আঘাত করতে এসেছে, আমার গলায় ছুরি মারবে, আমাকে তো ডিফেন্স করতে হবে। কিন্তু আমি যদি লড়াই করতে যেতাম, আমার হাতে অস্ত্র থাকতো। আমার হাতে অস্ত্র ছিল না, মারতে এসেছিল আবু জেহেল। সাহাবারা খেজুরের ডাল নিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা পাঠিয়ে সব সাইজ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, বাবা ওকে পেশাবটা করতে দাও বাবা, নাই ও বিমার হয়ে যাবে। ও পেশাব করলো, বেরিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা বাবা, এটা আমাদের পবিত্র স্থান, এখানে পেশাব করতে নেই। কি গো তোমরা উঠাউটি করছো, পানি জোরে এসছে তাই? তাহলে দোয়া করবে না? না আমি ভিজবো না, তোমরা ভিজবে, এই কিরম কথা? তোমরা বলবে হুজুর ও তুমি ছায়ায় বসে আছো বলে আমাদেরকে বসাচ্ছ না, আবার বদলাম বেরিয়ে পড়বে। এমনি তো মা বাপ তুলে গাল দিচ্ছে অনেকে, দেখেছেন? একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মাথায় দিয়ে গাল দিচ্ছে, দেখেন না? হাই 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 হাই। ঠিক আছে, আমি একটু চুপি তো আছি রে বাবা, দেখি না? আমি যখন খারাপ ভালোগুলো কি ঘাস কাটে দেখি, কি ঘাস কাটে দেখি না? কিন্তু আমি এতটুকু দেখতে পাচ্ছি, তোমাদেরকে আরো পাকে পুঁতা হচ্ছে।
এই যে বললাম না, এই যে ছুটে গিয়ে মস্তানি করে কাঁচে লাথি মেরে দিয়ে ভেঙে দিয়ে বিরাট পৌরসের কাজ করে ফেললে না। সমাজে মেসেজ কি যাচ্ছে এখন? হ্যাঁ, ওই ফটোটাকে নিয়ে আমাদের সমাজে এখনো লাখো কোটি অমুসলিম ভাই আছে যারা আমাদেরকে ভাইয়ের মতো ভালোবাসে, তাদেরকে দেখাচ্ছে দেখো এই যে কাছে আমাদের দেবতার ছবি আছে বলে মোল্লা লাথি মেরেছে, ও কাজ ভেঙেছে, অন্য কারণের বলছে কি? তাহলে একটা দল তো আছে সবসময় হিন্দু মুসলমান আদিবাসী মুসলমান বিভিন্ন ধর্মের মধ্যে লাগাবে, এরকম একটা পার্টি আছে না? না, সেই ফাঁদে পা দিচ্ছ তো, সেই ফাঁদে পা দিচ্ছি তো আমরা। তাহলে কি আন্দোলন বন্ধ করতে বলছি? না, আন্দোলন তো করতেই হবে, ইমানি দায়িত্ব। কিন্তু আন্দোলন যারা আমাদের সংবিধানের বিরোধী করেছে সেই তাদের বিরুদ্ধে হোক, যারা আমাদের ওয়াকাফকে ঝেড়ে খাচ্ছে তাদের বিরুদ্ধে হোক। আমাদের আন্দোলন কোন নিরীহ কোন ধর্মের মানুষের বিরুদ্ধে যেন না হয়। কি গো, কথা ভুল বলছি? আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বললেন ওই মানুষটা পেশাব করে চলে যাচ্ছে, আল্লাহ নবী তাকে ডাক দিয়ে বললেন বাবা এটা আমাদের পবিত্র জায়গা, এখানে আমরা নামাজ পড়ি, বাবা তোমার এখানে পেশাব করতে নাই। সে বলছে কি জানো, তোমার পবিত্রতা আমি কি করব? তাহলে আরো রাগ বাড়বে না কমবে ভাই? কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছে তোমরা যদি মোহাম্মদ রসুলকে মানো একে কিছু বলবে না। আল্লাহ নবী তাকে ছেড়ে দিলেন। আল্লাহ নবী সাহাবাদের বললেন যা পাত্র করে পানি নিয়ে আসো, পানি নিয়ে এলেন, নবী পাক ওই পানিটা মেরে দিলেন, এভাবে মসজিদ পরিষ্কার হয়ে গেল। ও নুকিয়ে নুকিয়ে দেখছে, মসজিদের বাইরে গিয়ে নুকিয়ে নুকিয়ে দেখছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ এই কথা দেখে ও তৎক্ষণাৎ আবার ফিরে এসে বলছে হুজুর আমার ভুল হয়েছে, আপনি আমাকে আপনার ছায়াতলে থাকার জায়গা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝেন, হ্যাঁ আমার দেশের সংবিধানে আছে কেউ যদি তোমাকে মারতে আসে জান বাঁচাবার জন্য তুমি ডিফেন্স করতে পারো, আর আমার ইসলামও আমাকে বলেছে তুমি কাউকে মেরো না, কেউ যদি তোমায় জানে মারতে আসে তুমি ডিফেন্সের জন্য তার মোকাবেলা করতে পারো। এটা জান বাঁচানো ফরজ, জান বাঁচানো কি ফরজ, এটা বদরে হয়েছিল। কিন্তু আমার নবী কোনোদিন কারোর উপরে জুলুম করা শিখায়নি। বাপেরা, নওজওয়ান তরুণেরা, আমার নবী পাকের আদর্শ আখলাক চরিত্রটা আমাদের জন্য মডেল বানাতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়ে দিয়েছি। তোমরা নামাজ পড়বে আমার নবীকে দেখো, রোজা রাখবে আমার নবীকে দেখো, হজ করবে আমার নবীকে দেখো, সংসার করবে আমার নবীকে দেখো, পড়াশোনা করবে আমার নবী থেকে শেখো, কন্যার বিয়ে দেবে আমার নবীর থেকে শেখো, বাচ্চা ব্যবসায়ী করবে আমার নবীর থেকে শেখো। এ দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য নবীর মতো উত্তম মডেল পৃথিবীতে কেউ নেই। এ মানুষ জাতিরা তোমাদের জন্য সৃষ্টিকর্তা আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি মুহাম্মদ রসুলকে। তোমরা রাষ্ট্র চালাবে আমার নবীকে দেখো, তোমরা রাজনীতি করবে আমার নবীকে দেখো। তাই নবী পাক যখন মদিনার জমিনে গেলে, মদিনার রাষ্ট্র কায়েম করলে, মদিনার রাষ্ট্র কায়েম করার পরে আল্লাহ নবী খ্রিস্টানদের ঘরে ডাকলে, ইহুদি ঘরে ডাকলে, অগ্নি উপাসকদের ডাকলে, মূর্তি পূজারীদের ডাকলে। আমার নবী পাক রয়েছে মদিনার সনদ তৈরি হলো। কি সনদ তৈরি হলো? ধর্মের ব্যাপারে আমরা মদিনার মানুষ কেউ বাড়াবাড়ি করব না, ধর্মের ব্যাপারে কেউ কারোর উপর জুলুম করব না। আমরা মদিনাকে সর্বদিক দিয়ে নিরাপদে রাখবো, মদিনার সার্বভৌমত্বকে নিরাপদে রাখবো। মন দিয়ে শুনবে এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর মদিনা শাসন করেছিল। এই 10টা বছরে সর্বধর্মের মানুষকে যে নিরাপত্তা দিয়েছে সে তার ধর্মগুরুর হাত থেকে ওই নিরাপত্তা পায়নি। সর্বধর্মের মানুষকে যে ভালোবাসা দিয়েছে সে তার নিজের ধর্মের মানুষের কাছে ওই ভালোবাসা পায়নি। আল্লাহ নবী সর্বধর্মের মানুষকে এক সমান নজরে দেখেছে, সে তার নিজের ধর্মের মানুষের কাছে
তোমার নজর পাইনি। এই জন্যে মদিনার সর্বদলের মানুষেরা দলে 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 এসে আমার নবীকে জানিয়ে দিল, এ মোহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে নবী বলে আপনার কদমের তলায় থাকতে চায়। আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার ন্যায়পরায়ণ, আপনার সত্যবাদী, আপনার ইনসাফ, আপনার ইনসানিয়াত এত ভালো, আপনাকে থেকে দূরে থাকতে পারি না। তাই আপনাকে আমরা রাসূল বলে, লিডার বলে মেনে নিলাম। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই খবর যখন দুনিয়ায় চলে যায়, এই প্রতিটা ধর্ম ব্যবসায়ী থেকে শুরু করে জালিম অত্যাচারী শাসকরা আমার নবী পাককে রুকার জন্য আরো জুলুম বাড়িয়ে দিল। যেমন আজকের দিনেতে আমরা আমার দেশে দেখতে পাচ্ছি, নিজের ধর্মের মানুষকে নিজেরাই জুলুম করতে লেগেছে, নিজের ধর্মের বেটিতে করে নিজেরাই দ্বিতীয়জাত বলে রেপ করতে লেগেছে, নিজের ধর্মের মানুষকে নিজেরাই খুন করতে লেগেছে, নিজের ধর্মের মানুষকে নিজেরাই অত্যাচার করতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মারপিট করার সময় সবাই এক, মারপিট মিটে যাবার পরে আমার ঘরে তুই ঢুকবি না, কাই তুই নিচু জাত, আমি উঁচু জাত, তুই ছোট লোক, আমি ভিআইপি লোক, নানা রকম ভাবে বেটে দিচ্ছে। এই বাটা বিভাজনকে ভেঙে চুরমার করে দিয়ে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এই আদর্শ ইসলাম দিয়েছে। তো বলুন সুবহান। তাহলে ইসলামের ওপর